আলহামদুলিল্লাহ, আজকে আমি চলে আসছি বিশেষ একজনের বাসায়, অর্থাৎ ফারাবির বাসায়। ফারাবির বাসায় আজকে আমি ইফতার খাবো, আমাকে দাওয়াত দিয়েছে ফারাবি। তার পাশাপাশি ফারাবির জন্য আমি একটা জিনিস নিয়ে আসছি, যেটা ফারাবি সবচেয়ে বেশি পছন্দ করে। এখন আমি এই জিনিসটা ফারাবিকে দিব, কিন্তু ফারাবি নিতে চাইতেছে না, কারণ ফারাবি অনেক শরম পাইতেছে, নিতে চাইতেছে না। এখন ফারাবিকে নিয়ে আমি ফারাবির বাসায় যাব। তো আমি ঢুকেই দেখি ও মা, দুইজন ব্যক্তি খাওয়ার জন্য একদম প্রস্তুত হয়ে গেছে আমাদের আগেই। তারা মনে হইতেছে এখনই ভরপুর খেয়ে ফেলবে। তো তাদেরকে আমি আইসা থামাইলাম যে এখন আজান দেয় নাই, তোমরা এখন খেও না, পরবর্তীতে খাও, তোমরা যখন আজান দিবে তখন খাবে। তারপরও তারা থামতে চাইতেছে না। সাথে ফারাবিও চলে আসলো, ফারাবিরও অনেক খিদে পেয়েছে, ফারাবি এখন খাওয়ার জন্য চলে আসছে। ফারাবি বলতেছে কেন আজান দিতেছে না, খুব তাড়াতাড়ি খাবে, এই জন্য কান্না করতেছে ফারাবি। ফারাবির বাসায় আজকে ইফতার খাবো, সবাই রেডি হয়ে গেছে। রাফিরে অপমান করছে ফারাবি। ইফতার খাওয়ার লাগে 3 দিন থেকে কিছু খাইছি না, সেরি সময় অতটুকু খাইছি। ওই ফারাবি। তো আমরা এখন খাবো ফারাবিকে নিয়ে। ফারাবি আজকে অনেক খুশি। কেন ফারাবি এত খুশি কেন? লাগে তারা ধরে ফারাবি নয়, আমরা সবাই সারাদিন রোজা রেখে কষ্ট করে খাবার নিয়ে বসে আছি। তাড়াতাড়ি বাজারটা দিয়ে এসএসসি পরীক্ষা দিবে সামনে, আমি যেন জিপিএ 5 পাই। যারা গলিতে দুর্বল আল্লাহ তাদেরকে আল্লাহ আমাদের ইফতারে সবাই অংশগ্রহণ করেছে, তার পাশাপাশি মেহেদি অংশগ্রহণ করেছে আল্লাহ, তবে অবিস্কিন আল্লাহ মেহেদি মনের আশা পূরণ করে দিও আল্লাহ। দোয়া শেষ করার পর দেখি ফারাবি বসে আছে, কখন যে আজান দেবে আর কখন যে খাবে। আপনারা হয়তো জানেন না, ফারাবি কিন্তু অনেক কষ্টে প্রত্যেকটাই রোজাই রেখে ফেলে। এই ফারাবির এই কষ্টটা যেন আল্লাহ কবুল করে এবং ফারাবিকে যেন আরও সামনে এগিয়ে নিয়ে যায়। ফারাবির এই কাজের জন্য যেন ফারাবিকে এবং ফারাবির পরিবার এবং বিশেষ করে ফারাবির আব্বুকে আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাতুল ফেরদাউস দান করে। আমিন।